আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রায় ও মার্টিনের যেটা মাধ্যমিকে 2026-এর জন্য দেওয়া আছে কোশ্চেন সেটের মডেল সেট 2 নম্বর। ঠিক আছে, এর আগের পার্টে আমরা করেছি সেট 1 করেছি, এটা হচ্ছে সেট 2, পেজ হচ্ছে 548। এর আগেরটা করেছি 546 করেছি, এটা হচ্ছে 548। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তার আগে বলে দিই, যারা নতুন এসছো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো প্রথম একের অঙ্কগুলো দেখে নিই। এই যে মডেল কোশ্চেন পেপার 2 হচ্ছে। ঠিক আছে, একের অঙ্কগুলো কি বলেছে? একের এক দাগের বলেছে 100 টাকা 10%, 100 টাকা কি বলেছে 10% চক্রবৃদ্ধি সুদের হার 121 টাকা হলে সময় কত হবে? আমাদের সময়টা চেয়েছে। এটা কিসের অঙ্ক দিয়েছে? চক্রবৃদ্ধি সুদের। তাহলে চক্রবৃদ্ধি সুদের আমরা ফর্মুলা কি জানি? চক্রবৃদ্ধির সুদের একটাই ফর্মুলা আমরা জানি কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের, কিন্তু আমাদের মানটা দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হারটা দেওয়া আছে কত? 121 দেওয়া আছে। ঠিক আছে, এটা সমান আমরা 121 ধরে নিলাম। বা দিয়ে পি এর মান আমাদের জানা আছে 100 টাকা বলেছে, তাহলে 101 প্লাস আর এর মান বলেছে 10%, তার জন্য 10/100, উপরে এন ইকুয়াল টু কত হয়ে যাবে? 121 হয়ে যাবে। বা দিয়ে এই যে এখান থেকে এটা কেটে দিলাম, 100টা এখানে গুণ আকার আছে, এরপরে সেখানে ভাগ হয়ে যাবে। বাকি কি পড়ে আসছে এখানে 1 প্লাস 1/10। তাহলে এটাকে যদি আমরা লিখে নিই, ভগ্নাংশ যোগ করি, তাহলে 11 বাই কত হচ্ছে 10, উপরে কি থাকছে? এন থাকছে। এরপরে 121 বাই কত হচ্ছে? এটা গুণ আকার ছিল, এরপরে সে কি হবে? ভাগ হয়ে যাবে। পরের লাইন 11/10, তার উপরে এন হয়ে যাচ্ছে। এটাকে আমি কিন্তু মানে স্কোয়ার আকার সাজিয়ে নেব, কারণ 11/10 তার স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা উভয় পক্ষে 11/10 যদি কেটে দিই, তাহলে এন সমান কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে কত দাগেরটা? 2 বছরের জন্য বি দাগের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে বি দাগের অ্যান্সারটা আমাদের অ্যান্সার হচ্ছে। তারপর 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 16 এবং 25 এর মধ্য সমানুপাতি কত হবে? যদি দুটি সংখ্যার বলে দেয় মধ্য সমানুপাতি কত, তাহলে মনে রাখবে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? রুট ওভার সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে রুট ওভার সংখ্যা দুটি কি কি আছে? সংখ্যা দুটি হচ্ছে 16 ইন্টু 25। তাহলে 16 ইন্টু 25, যেহেতু আমরা এখান থেকে রুটটা কেটেছি, 16 রুট করলে কত হবে? 4 হয়ে যাবে, আর 25-এর 5, তাহলে কত হচ্ছে? 4×5 = 20। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্য সমানুপাতি। 20 অপশন আছে, অপশন নাম্বার সি। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর 3 দাগেরটা কি বলেছে দেখো। 3 দাগেরটা বলেছে আচ্ছা 3 দাগেরটা কি বলেছে? কি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্যকোণী ত্রিভুজ। সদৃশ্যকোণী ত্রিভুজ মানে কি? এদের বাহুগুলো কি হবে? পরস্পর সদৃশ, মানে সমান হবে। তাহলে এখানে কি বলছে? এবি অনুপাত ডি, এদের অনুপাতটা দেওয়া আছে সদৃশ্যকোণী ত্রিভুজের। এই যে এটা এবি একটা বাহু আর একটা ডিই বাহু, এদের অনুপাত দেওয়া আছে কত? 2:3। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাদের ক্ষেত্রফলের অনুপাতের একটা সূত্র বার করা যাবে। কিভাবে আমরা করতে পারবো? কি ত্রিভুজ এ বি সি বাই কি হয়ে যাবে? ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আবার আমরা কি করতে পারবো? যেহেতু বলেছে এ বি বাই ডি, তাহলে এ বি এর স্কোয়ার করে দেবো বাই ডি ই এর স্কোয়ার করে দেবো। তাহলে গোটাটার স্কোয়ার করা যাবে। তাহলে এ বি বাই ডিই সমান কি হয়ে যাবে? স্কোয়ার করা যাবে। তাহলে এটার অনুপাতে মান দেওয়া আছে, দেখো এ বি অনুপাত, এই যে এ বি অনুপাত ডি সমান 2:3 দেওয়া আছে। তাহলে এখানটায় আমরা 2/3 বসাতে পারবো, তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2/4 আর 3/9। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 4:9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4:9টা হচ্ছে আমাদের অ্যান্সার, এ দাগের অ্যান্সারটা। তারপর
দুই দাগেরটা কি বলেছে, tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু 1 হলে sin স্কয়ার থিটা প্লাস 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটার মান কত হবে। আচ্ছা এখান থেকে দেওয়া আছে কি tan থিটা আর tan 2 থিটা ইকুয়াল টু 1 হলে, তাহলে এখান থেকে থিটার মানটা আমরা বার করে নিচ্ছি। ঠিক আছে, কি দেওয়া আছে, tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে tan থিটা লিখে দিচ্ছি, এই যে এটা ইন্টু আকার আছে, এপারে আসলে কি হবে বাই হয়ে যাবে, তাহলে 1 বাই tan 2 থিটা। তাহলে বা দিয়ে tan থিটা ইকুয়াল টু 1 বাই tan মানে কি cot, তাহলে cot 2 থিটা। তাহলে এখান থেকে tan থিটা থিটার মান বার করার জন্য একে আমি আবার কি করব, পুরো কোণে ভেঙে নিচ্ছি। তাহলে cot 2 থিটা কোথা থেকে আসে, tan 90 মাইনাস 2 থিটা। ঠিক আছে, এটা পুরো কোণে আমরা ভেঙে নিলাম কিন্তু। তাহলে বা দিয়ে tan উভয় পক্ষে tan যদি সরিয়ে দিই তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90 মাইনাস 2 থিটা। তাহলে বা দিয়ে থিটাকে এক কাছে নিয়ে চলে আসছে, তাহলে 2 থিটা ইকুয়াল টু 90। তাহলে 3 থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 90 হচ্ছে, তাহলে থিটার মান কত হচ্ছে 90/3, যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান কত পেলাম 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে কিসের মান চেয়েছে, দেখো আমাদের মানটা চেয়েছে কি sin স্কয়ার 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটা, এটার মান চেয়েছে। কিভাবে বার করব মানটা, তাহলে sin লিখে দিচ্ছি, sin স্কয়ার 2 থিটার মান কত 30 প্লাস tan স্কয়ার 2 থিটার মান কত 30, তাহলে কত হচ্ছে sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি। তাহলে sin 60 এর মান কত, sin 60 এর মান হচ্ছে √3/2, তাহলে √3/2, তাহলে যেহেতু স্কয়ার আছে স্কয়ার বসে গেল, প্লাস tan 60 এর মান হচ্ছে √3, তাহলে √3 আর স্কয়ার আছে তাহলে স্কয়ার লিখে দিলাম। তাহলে কত হচ্ছে 3 আর 2 এর স্কয়ার মানে 4, যোগ কত হয়ে যাবে 3। তাহলে ভগ্নাংশে যদি আমি যোগ করি হরগুলো লসাগু 4, তাহলে 3 যোগ 3 4 12, তাহলে কত হচ্ছে 15/4 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি ভেঙে নিই তাহলে 3 4 12 আর 3 এর 4, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কত নম্বর অ্যান্সারটা হচ্ছে এই যে বি দাগের অপশনটা আমাদের কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 এর 4 দাগের অঙ্ক। ঠিক আছে, এবার 5 দাগের অঙ্কটা কি করেছে একটু বুঝবে ভালো করে, অঙ্কটা ভালো দেওয়া আছে। 5 দাগের অঙ্কটা দেওয়া আছে, একটি গোলকের অন্তর্লিখিত এবং পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে, ভালো করে বুঝবে। এখানে বলছে একটি গোলকের অন্তর্লিখিত এবং পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। তার আগে আমি একটু চিত্রটা ক্লিয়ার করি তোমাদের কাছে। কি একটা গোলক আছে, এরকম একটা গোলক আছে, তাহলে এর মাঝখানে বলছে একটা ঘনক আছে, এটা একটা ঘনক, এটাকে বলা হয় অন্তর্লিখিত ঘনক। আর একটা বহির্লিখিত ঘনক আছে, কিভাবে বুঝবো, এই যে এরকম নিয়ে আসবে একটা, এখান থেকে এভাবে, এটা হয়ে গেল বহির্লিখিত ঘনক। ঠিক আছে, তাহলে বহির্লিখিত একটা ঘনক হচ্ছে, এটা অন্তর্লিখিত একটা গোলকের এরকম আসছে। ঠিক আছে, তাহলে বাইরেরটা পরিলিখিত আর ভিতরেটা অন্তর্লিখিত। তাহলে বাইরেরটা বলেছে পরিলিখিত আর এটা ভিতরেরটা অন্তর্লিখিত। এবার কি বলেছে কি গোলকের ব্যাসার্ধ, আচ্ছা এখানে একটা মনে রাখবা, এই যদি গোলকের কেন্দ্রবিন্দু হয় তাহলে এটা কি ব্যাস, তাহলে গোলকের ব্যাস সমান কি হচ্ছে পরিলিখিত ঘনকের একটি বাহু দৈর্ঘ্য সমান হচ্ছে। তাহলে এটা লিখেছি, ধরি গোলকের ব্যাসার্ধ, এটা নিচ্ছি আমরা, গোলকের ব্যাসার্ধ সমান আর যদি ধরি তাহলে ব্যাস কত হবে গোলকের 2r হয়ে যাচ্ছে, তাই তো। যদি 2r হয় তাহলে আমরা কি বললাম, পরিলিখিত বাইরের যেটা আছে ঘনক আছে তার বাহুর কি সমান হবে। তাহলে এভাবে লিখে নেব, পরিলিখিত ঘনকের বাহু, পরিলিখিত ঘনকের বাহু কার সমান হবে, গোলকের ব্যাসের সমান, গোলকের ব্যাসের সমান, তাই তো। তাহলে পরিলিখিত ঘনকের আয়তনটা বার করে নিছি, পরিলিখিত ঘনকের আয়তন, আয়তনের ফর্মুলা কি বাহু কিউব। তাহলে বাহুটা কি এই যে এটাই তো, 2r³ সমান কত হয়ে যাবে 8r³। এটা হয়ে গেল আমাদের পরিলিখিত ঘনকের আয়তন। ঠিক আছে,
এবার কি বলেছে অন্তর্লিখিত, তাহলে বার করব। তাহলে অন্তর্লিখিত এটা আছে এখানে, ঘনকটা আছে, তার কি হবে, এই যে এটা গোলক আছে, গোলকের ব্যাসটা অন্তর্লিখিত ঘনকের কর্ণের সমান হবে, ভালো করে মনে রাখবে। তাহলে এটা গোলক, গোলকের কত পেলাম, ব্যাসটা কত পেয়েছি 2r। তাহলে এই যে 2rটা ঘনকের অন্তর্লিখিত ঘনকের কর্ণের সমান হবে। তাহলে এটা লিখে দেব কি, ঘনকের গোলকের ব্যাস অন্তর্লিখিত ঘনকের কর্ণের সমান। ওটা যদি কর্ণের সমান হয় তাহলে অন্তর্লিখিত ঘনকের কর্ণের ফর্মুলা কি, √3 ইন্টু বাহু, ঠিক আছে, কর্ণ, ঘনকের কর্ণ। তাহলে ঘনকের কর্ণ সমান কি পেলাম, √3 ইন্টু বাহু সমান কত আমরা পাবো, 2r পাবো। তাহলে এখান থেকে যদি বাহু যদি শুধু বার করি তাহলে কত হবে, 2r বাই √3। তাহলে এখান থেকে যদি আমি আয়তন বার করি তাহলে অন্তর্লিখিত ঘনকের আয়তন কত, এই যে বাহু, এর বাহুর কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। তাহলে কত হবে, 8r কিউব আর নিচে 3√3। তাহলে এটা পেয়ে যাচ্ছি। এবার অন্তর্লিখিত আর বহির্লিখিত বলেছে ঘনকের আয়তন অনুপাত কত, তাহলে লিখে দিচ্ছি অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে, 8r কিউব 3√3 আর অনুপাত কত হচ্ছে 8r কিউব। তাহলে উভয় পক্ষে কেটে যায়, তাহলে এটা 1 থাকছে, তাহলে এটা উপরে গিয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 1:3√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, 1:3√3। এই যে সি দাগের অপশনটা আমাদের ঠিক হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, 6 দাগের অঙ্কটা বলছে ওজাইভ লেখচিত্রটি হলো গড় নির্ণায়ক, পরিসংখ্যা নির্ণায়ক, মধ্যমা নির্ণায়ক না সংখ্যাগুরু মান নির্ণায়ক। তাহলে এখানে হবে মধ্যমা নির্ণায়ক, সি নম্বর অপশন, মধ্যমা নির্ণায়ক, সি দাগের অপশনটা ঠিক, ঠিক আছে। তারপর চলো 2 দাগের গুলো। 2-এর 1 দাগেরটা কি বলেছে, শূন্যস্থান পূরণ বলেছে, বার্ষিক 6% হার সরল সুদে 900 টাকার সুদ 135 টাকা হলে যে সময় হয় তা হলো। তাহলে আমরা ওই যে I = PRT বাই 100, PRT বাই কি হয়ে যাবে 100, এখানে শুধু মান বসাবো। আয়ের মান কত, 135 = P বলেছে 900 আর R এর মান কত বলে দিয়েছে 6% ইন্টু T বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে এখানে যদি কাটাকাটি করি কেটে গেল। তাহলে এখানে দেখো কত কত বেঁচে আছে, 6×9 = 54, তাহলে 54T আর এই পাশটা হয়েছে 135, বা দিয়ে T সমান কত হবে 135/54। তাহলে একে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, 36 দিয়ে কাটলেও হয়ে যাবে, ঠিক আছে। 36 দিয়ে যদি আমরা, আচ্ছা এখানে একবারে কাটছি না, 9 দিয়ে 6×9 = 54, 9 × 9 আর 6×9 = 54, 9 × 9 আর 5×9 = 45, 3×2 = 6, 3×5 = 15। তাহলে কত হচ্ছে, বা দিয়ে T = 5/2। তাহলে এটাকে যদি ভেঙে নি তাহলে কত, 2×2 = 4, 2 পূর্ণ 1/2 বছর, বা এটাকে বলা হবে কি 2 বছর কত, হাফ মানে কি 12 মাসের হাফ মানে 6 মাস, ঠিক আছে। এটা দুটোই বলা হবে, 2 পূর্ণ 1/2 বছর বা 2 বছর 6 মাস। তাহলে এটা হয়ে গেল আমাদের 2-এর 1 দাগের অঙ্কটা। 2-এর 2 দাগেরটা কি বলেছে দেখো, 2 দাগেরটা বলেছে √5 - 1 এর অনুবন্ধীকরণী, √5 - 1 এর অনুবন্ধীকরণী কত হবে করণীটা, এই যে দেখো প্রথমে যে সংখ্যাটা থাকবে প্রথম, তাহলে ওর কি হবে
যেটা সাইন থাকবে তার উল্টো সাইনটা, তাহলে এটা প্লাস আছে কি করে দেবো -√5 - 1, বাস আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 3 দাগেরটা কি বলেছে, বৃত্তের সকল ব্যাস ড্যাশ, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, তাহলে কেন্দ্র বিন্দুগামী। 3 দাগেরটা কি হবে, কেন্দ্র বিন্দুগামী, বিন্দুগামী, তাহলে হয়ে গেল 3 দাগেরটা। 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান কত। তার আগে আমরা ষষ্ঠিক মানটা বার করে নিই। পূরক কোণ মানে কই 90 ডিগ্রি, তাহলে 89 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, তাহলে 89 ডিগ্রি কোণের পূরক কোণ, তাহলে 90 মাইনাস কি হয়ে যাবে 89 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে 1 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে 1 ডিগ্রিকে যদি আমি কি করি বৃত্তীয় মান করি, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে নিলে কত হয়ে যাবে পাই বাই 180 থাকবে, এর তো রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে এখানে পাই বাই 180। ঠিক আছে, 89 ডিগ্রি কোণের পূরক কোণের মান হচ্ছে বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত হলো 2 এর 4 দাগের অঙ্কটা হয়ে গেল। 5 দাগের অঙ্ক তো চলো আমরা করি। 2 এর 5 দাগের অঙ্ক কি বলেছে, চলো 5 দাগের অঙ্কটা বলেছে কি একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ভি, আয়তনটা বলে দিয়েছে ভি, ভি সমান কি আয়তন বলা আছে। আর কি বলেছে আয়তন ভি বলে দিয়েছে, উচ্চতা h হলে চোঙটির ভূমির ব্যাসার্ধ কত হবে, উচ্চতা h, h সমান উচ্চতা, তাহলে ব্যাসার্ধ চেয়েছে, তাহলে ব্যাসার্ধ যদি বার করি তাহলে আয়তন সমান আমরা একটা ফর্মুলা জানি কি পাই r স্কয়ার h, তাই তো। তাহলে এখান থেকে আমি যদি r এর মানটা বার করি তাহলে ভি থেকে গেল আর এই দুটো গুণ আকারে আছে, তাহলে পাই h টা নিচে চলে আসলো, এটা r স্কয়ার। আমি যদি ঘুরিয়ে লিখি r সমান √ওভার কি হবে ভি বাই পাই h, এটা হচ্ছে আমাদের মান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 5 দাগেরটা। 6 দাগেরটা কি বলেছে, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে ড্যাশ ভূইষ্ঠক তথ্য বলা হয়, এখানে লিখে দিবা দ্বি ভূইষ্ঠক তথ্য, বাস হয়ে যাবে কি হবে দ্বি, এটাই হচ্ছে অ্যান্সার, দ্বি ভূইষ্ঠক তথ্য বলা হয়। ঠিক আছে, তারপর চলো 3 এর 1 দাগের অঙ্কটা কি বলেছে, 3 এর 1 দাগের অঙ্কটা কি বলছে চলো, তিনের 1 দাগেরটা কি বলেছে দেখো, 3 এর 1 দাগের বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, না 2 জন লোক হলেই হবে, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। 3 এর 1 দাগেরটা কি হয়ে যাচ্ছে মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কমপক্ষে 2 জন হলে আমরা ব্যবসা করতে পারবো অংশীদারি। তাই বলছে 5x² - 3x - 1 = 0 হলে সমীকরণের বীজ দুটি অমূলদ হবে। তাহলে অমূলদ হচ্ছে না মূলদ হচ্ছে, আমাকে সেটা মান নির্ণয় করতে হবে। কিভাবে মানটা বার করব চলো দেখাই। এখানে দেওয়া আছে 5x², এটা দেওয়া আছে -3x আর -1 = 0। ঠিক আছে, এটা একটা মিডল দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ। তাহলে এটার মানটা আমরা বীজ কিভাবে বার করব, চলো আমরা এটা কিন্তু মিডল ফ্যাক্টরে করা হবে না। ঠিক আছে, যেহেতু এপারের মানটা বড় আছে একটু বড় হয়ে যাবে, করা হবে কিন্তু বড় হয়ে যাবে। আমরা কি করব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে করে নিচ্ছি। তাহলে কি হয়ে যাবে x = -b ± √b² - 4ac বাই কি হবে 2a হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে b এর মান কত পেয়েছি, এই যে দেখো -3, তাহলে -3 ± √b² মানে -3² আর কি হয়ে যাচ্ছে -4a এর মান কত 5 আর c এর মান কত -1 বাই 2a, 2 বসে গেল, a এর মান 5, তাহলে কত পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস √9 হয়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 × 10, 4 × 5 = 20, 20 × 20 তাহলে 20 হয়ে যাচ্ছে, আর নিচে কত হয়ে যাবে 5 × 10। তাহলে পরের লাইনটা এরকম হচ্ছে 3 ± √29/10,
আচ্ছা এখানে দেখো √29 এর মান কি বার করা যাবে? অবশ্যই যাবে না। যদি আমরা মূল সংখ্যার সংজ্ঞা কি, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে সেটাকেই পাবো, আর অমূল সংখ্যা যাকে প্রকাশ করা যাবে না, কারণ √29 কে কিন্তু p/q আকারে প্রকাশ করা যাবে না, তার জন্য আমরা এটা অমূল সংখ্যা পাবো। তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে সত্য, অমূল সংখ্যায় পাওয়া যাবে। তাহলে 3-এর 2 দাগের কমপ্লিট হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, ধরে নাও এটা একটা অন্তস্থ বিন্দু। 3 দাগেরটা একটা বৃত্ত এরকম দেওয়া আছে, একটা বৃত্ত, এটা বৃত্ত একটা অন্তস্থ মানে ভিতরে একটা বিন্দু, এটা বিন্দু দিয়ে বলছে কি বৃত্তটি অঙ্কিত কোনো স্পর্শক বিন্দুগামী হবে। তো এটা স্পর্শক হয়, এখানে মাঝখান দিয়ে গেলে এটা কি স্পর্শক হবে না, দু জায়গাতে ছেদ করছে, স্পর্শক হবে না। স্পর্শ বহিস্থ বিন্দু যদি বলতো তাহলে এখান থেকে আমি স্পর্শকটা অঙ্কন করতে পারতাম, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটা অপশন কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে। 4 দাগেরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে চলে গেল, তাহলে 60 ডিগ্রি হলে ওই পোস্টের ছায়া দৈর্ঘ্য কি বৃদ্ধি পাবে? সম্পূর্ণ এটা মিথ্যা, তাহলে কি হবে, মিথ্যা হয়ে যাবে। 5 দাগেরটা কি হয়ে যাচ্ছে, মিথ্যা, ছায়াটা কি হয়ে যাবে, কমে যাবে, বৃদ্ধি পাবে না। 5 দাগের হয়ে গেল। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলছে কি একটি, আচ্ছা 5, এটা কত হলো, 4 দাগের হলো না, এটা 4 দাগের হলো। 5 দাগের কত বলেছে, 5 দাগেরটা বলছে দুটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান হলে তাদের আয়তনের অনুপাত তাদের উচ্চতার অনুপাতের সমান হবে। তাহলে আমরা কি লিখব, আয়তনের অনুপাত যেহেতু চেয়েছে, তাহলে এভাবে আমরা মানটা বার করে নিই কি দুটি শঙ্কুর যদি আয়তন বার করি, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই r², যেটা প্রথমটা h1 দিয়ে দিলাম, আর দ্বিতীয়টা কি 1/3 পাই r² h2। তাহলে উভয় পক্ষে 1/3 পাই r² কেটে যাবে, h1 অনুপাত h2। তাহলে এখানে মান তো চেঞ্জ হচ্ছে না, কি 2h হচ্ছে বা 3h, কিছু তো হচ্ছে না, তাহলে এটা কি সমান হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5। ঠিক হচ্ছে না ভুল দেখে নি। প্রথম 5টি মৌলিক সংখ্যা কি কি, 2 + 3 + 5 + 7 + 11 বাই কত হবে, 1 2 3 4 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে টোটালটা কত হচ্ছে, 11 আর 7 18, 18 আর 5 23, 23 আর 3 26, 26 আর 28 হচ্ছে 28 বাই কত 5। তাহলে এখানে যদি আমি ভাঙি তাহলে 5 এ 5 কত হয়ে যাবে, 25 আর 3 .5 30, 5.6 হচ্ছে, কিন্তু আমাদের কত দেওয়া আছে, 4.5 দেওয়া আছে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে অ্যানসারটা। ঠিক আছে, 4-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে তা নির্ণয় করতে বলেছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ। তাহলে এখানে পিটা হচ্ছে কত, 2000 টাকা, পি সমান হচ্ছে 2000 টাকা, আর আরটা বলে দিয়েছে 6%, আর এখানে সময় যেটা ছিল টি এর মানটা, যেহেতু এটা 2005টা কি অধিবর্ষ না, লিপিয়ার না, তার জন্য ফেব্রুয়ারি মাসটা হবে কত, 28 দিন হবে। তাহলে এখানে জানুয়ারি থেকে কত বলেছে, 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি কত হবে 31, ফেব্রুয়ারি 28, যেহেতু লিপিয়ার না তার জন্য, তারপরে আবার 31, তারপর 30, তারপর যেহেতু 27 মে পর্যন্ত বলেছে তাহলে তার একদিন আগে থেকে আমাদের নিতে হবে, তাহলে 26 মে পর্যন্ত। তাহলে কত হচ্ছে, টোটাল করে হবে 146 দিন, 146 দিন আসবে। কিন্তু আমরা তো দিনে অ্যান্সার করবো না, তাহলে 146 দিনকে বছরে যদি কনভার্ট করি তাহলে কত হবে, 365 দিয়ে আমাদের ভাগ করে দেবো। তো ভাগটা এমনি মনে রাখবে তোমরা, এটা কি একবারে 73 দিয়ে ভাগ যাবে, তাহলে 73 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 2 পাবো, আর এখানটায় পাবো 5, তাহলে কত হচ্ছে 2/5 পাবো, এত বছর।
ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে পি পেয়েছি 2000, আর পেয়েছি 6% আর টি এর মান পেলাম 2/5 বছর। তাহলে আই ইকুয়াল টু, আমরা সেই একই পুরাতন ফর্মুলা অনুযায়ী আই ইকুয়াল টু পি আর টি বাই কত হয়ে যাবে 100। তাহলে যেহেতু আই এর মানটা আমরা বার করব, তাহলে ইকুয়াল টু 2000 গুণিত কত হয়ে যাবে 6 গুণিত 2 এর 5 বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। তো যেহেতু দুটো সূত্র কেটে গেল, আর এখানে 5 একে 5, 4 5 20, তাহলে গুণ করলে কত হচ্ছে 24 48 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে 48 টাকা আমাদের সুদ হচ্ছে। তাহলে এক দাগের অঙ্কটা এরকম হচ্ছে। ঠিক আছে, দুই দাগের অঙ্কটা কি বলেছে? দুই দাগের অঙ্কটা বলেছে 6 মাস অন্তর দেই 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে কিভাবে হবে? চক্রবৃদ্ধি সুদ যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি? এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর। তাহলে 1 প্লাস আর মানে কি? সুদের হার 10% বলেছে, 10 বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। আর বছরটা দেখো এখানে বলেছে 6 মাস অন্তর, তাহলে বছরে কটাই হবে? দুটো। তাহলে 2 ইন্টু এন, তাহলে বছর 1 বছরের কথা, তাহলে 2 ইন্টু এনটা হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাই এটা হচ্ছে পি এর মান কত হবে? 1000 টাকা দেওয়া আছে পি এর মান 1 প্লাস, এখানে যদি এটা কেটে যায় তাহলে কত থাকছে আমাদের? এরকম আসছে কি 11/10, এটা কত আসছে 2। তারপর 1000 ইন্টু 11/10 ইন্টু 11/10, তা দুটো শূন্য কেটে গেল। তাহলে অ্যান্সার কত আসছে? আচ্ছা, এখানে তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে এখানে যেহেতু দুটাই হচ্ছে বছরে 6 মাস অন্তর বলেছে, দুটো কিস্তি হচ্ছে, তার জন্য এখানে কত হয়ে যাবে 200 হয়ে যাবে। ঠিক আছে, আর ইন্টু এখানে 2 ইন্টু এন মানে 1 বছরে, তাহলে 2 ইন্টু এন এর মান 1 হয়ে যাবে। তাহলে এখানে পি এর মান কত? 1000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? আর এর মান 10%, তার জন্য 10 বসে যাবে, নিচে 200 হয়ে যাবে, আর এখানে 2 হবে। তাহলে যদি কাটাকাটি করি তাহলে পরের লাইনটা কি আসবে? 1000 ইন্টু এখানে 20 একে 20 আর 1 21 বাই কত? 20 কবার আসবে? 2 বার, 21/20। তাহলে এখানে যদি কাটাকাটি করে দেয়, দুটো শূন্য কেটে গেল, 2 আর 5, তাহলে উপরে গুণ করে না, উপরে যদি গুণ করি তাহলে কত আসবে? 2205 আসবে, বাই ডিভাইড এখানে 2 আছে, তাহলে এটা যদি ভাগ করি তাহলে কত আসছে? 11025 টাকা। এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমাদের কি অ্যান্সার চেয়েছে? শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে সুদটা কি করব? সমূল চক্রবৃদ্ধি থেকে শুধু আসলটা মাইনাস করলে সুদ পেয়ে যাবো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? 1102.5 সমান কত হয়ে যাবে? 1000 সমান কত হবে? 102.5 টাকা। তাহলে দুই দাগেরটা হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে? 3 দাগেরটা বলছে কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু x মাইনাস আলফা আর x মাইনাস বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান কত হবে আমাদের চেয়েছে। এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা একটা সূত্র জানি কি আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা, এই আলফা ইন্টু বিটার আমরা মান জানি। কিভাবে বার করব? তাহলে আলফা প্লাস বিটা যদি দুটো বীজ হয় তাহলে এদের যোগফল কত হবে? মাইনাস বি বাই এ। আর একটা বলে দিয়েছে আলফা ইন্টু বিটা যদি হয় তাহলে আলফা ইন্টু বিটা সমান কি হবে? সি বাই এ। এই দুটো ফর্মুলা আমাদের। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চেয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এটা একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব, তার মানে আলফা ইন্টু বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা হচ্ছে। তাহলে এখানে এটা মানটা যদি বসিয়ে তাহলে কি আসবে? মাইনাস বি বাই এ তার কিউব মাইনাস 3 আলফা ইন্টু বিটা সি বাই এ হয়ে গেল, আর এই পাশটা হবে মাইনাস বি বাই এ। তাহলে এখানে দেখো মাইনাস কে যদি এখানে স্কোয়ার হয় তাহলে প্লাস হয়ে যেত, কিন্তু এখানে কি হবে? মাইনাস হবে, কারণ এখানে পাওয়ারটা বিজোড় আছে। তাহলে বি বাই এ বি কিউব বাই এ কিউব হয়ে যাচ্ছে, মাইনাস দেখো এখানে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। কত হচ্ছে? 3 এখানে বি সি বাই এ স্কোয়ার,
তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, যদি আমি হরগুলো লসাগু করি a কিউব, তাহলে এখানে a কিউব আছে, তাহলে মাইনাস b বসে গেল। আর এখানে দেখো a স্কোয়ার আছে, তাহলে একটা a বাকি আছে, তাহলে একটা a উপরে গুণ করে দিচ্ছি, তাহলে 3abc, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও ভালো করে, এটা হচ্ছে আমাদের 3 দাগেরটা অ্যান্সার। 4 দাগের কি বলেছে, 4 দাগেরটা বলেছে, দেখো 4 দাগেরটা বলে দিয়েছে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, কেন্দ্র থেকে কোন জ্যা 16 সেমি, যাদের ভি ভ্যারিসাস কি বলেছে আর কিউব, এবং আর ইকুয়াল টু 3 হলে ভি ইকুয়াল টু 18 পাই হলে, তবে প্রমাণ করতে বলছে ভি ইকুয়াল টু 2/3 পাই আর কিউব। তাহলে দেখো ভি ইকুয়াল টু কত বলেছে, ভি ভ্যারিসাস আর 3 বলেছে, তাহলে আমি যদি ভ্যারিসাসটাকে তুলে দিই, তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে নিব, তাহলে আর কিউব হয়ে গেল। তাহলে এবার ভি এর মান বলেছে 18 পাই বলেছে, ইকুয়াল টু এটা কি হয়ে যাচ্ছে, কে হয়ে যাচ্ছে, এটা কে, আর আর কিউব এর মান কত 3 এর কিউব। তাহলে এখান থেকে যদি আমি কে এর মানটা বার করতে যাই, তাহলে এটা এপারে চলে আসবে, তাহলে কত হবে 18 পাই বাই 3 এর কিউব মানে কত হবে 27 হয়ে যাচ্ছে। তাহলে 9 দিয়ে যদি কাটাকাটি করি, কে এর মান কত 9 2 18, 3 27, তাহলে 2 পাই বাই কত হয়ে যাচ্ছে 3, এটা হচ্ছে আমাদের কে এর মান। এবার আমাদের প্রমাণ করতে বলেছে কি ভি ইকুয়াল টু কে আর 3, তাহলে এই যে এই লাইনটাকে এখানে লিখছি, তাহলে ভি বসে গেল ভি এর মান, তাহলে কে এর মান আমরা কত পেয়েছি 2 পাই বাই 3, ঠিক আছে, আর আর কিউব, তাহলে এটাকে যদি একটু মডিফাইড করি, তাহলে কত হবে 2/3 পাই আর কিউব, তাহলে 2/3 থেকে গেল, পাইটা বাইরে করে দিলাম, আর কিউব, তাহলে এটা তো আমাদের প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা 4 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর 5 দাগের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্কটা কি বলেছে, 5 দাগের অঙ্কটা বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 20 সেমি, কেন্দ্র থেকে কোন একটা জ্যা 16 সেমি দূরে অবস্থিত থাকলে জ্যাটির দৈর্ঘ্য কত। এই যে এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে, এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে কি বলেছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা একটা ব্যাসার্ধ ধরে নিচ্ছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে 20 বলে দিয়েছে, আর কেন্দ্র থেকে কোনো একটা জ্যা 16 সেমি দূরে আছে, তাহলে এটা একটা জ্যা ধরে নিচ্ছি, আর এটা এদের দেওয়া আছে, এটা 16 সেমি দেওয়া আছে। ঠিক আছে, তো বলেছে জ্যাটি দৈর্ঘ্য, যে এটা গোটাটা এ বি ধরে নিলাম, এটা ও ধরে নিলাম, ঠিক আছে, এটা পি ধরে নিলাম, তাহলে এ বি গোটাটার মান চাইছে, তাহলে এ বি এর জন্য তার আগে আমাকে পি বি এর মানটা বার করতে হবে, কারণ এটা একটা লম্ব আসছে, তার জন্য এটা সমকোণ ত্রিভুজ, তাহলে সমকোণ হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কত অতিভুজ স্কয়ার। তাহলে আমি এতে এটা ভূমিটা বার করি, তাহলে একটা ভূমি বার হলে এটা 2 দিয়ে গুণ করলে তাহলে মানটা পেয়ে যাবো। তাহলে কি করব, এখানে লিখেছি ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার সমান কি হবে ও বি স্কোয়ার। তাহলে এখানে ও পি স্কোয়ার সমান কত হয়ে যাবে রুট ওভার পি বি মান কত হবে, পি বি যেহেতু 20 আছে তাহলে 20 স্কোয়ার, আর এটা কি আছে পি বি মান কত পেয়েছি আমরা, পি বি এটুকু দেওয়া আছে, ওপিটা আমরা বার করব না, যেহেতু ওপি আমাদের দেওয়া আছে পিবি বার করব, তাহলে এখানে পিবিটা রেখে দিচ্ছি পিবি, আর এখানে ওপি স্কোয়ার, তাহলে ওপির মান দেওয়া আছে 16, তাই না, 16 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 400 মাইনাস 200 কত হবে 56 হবে 16, তাহলে কত হয়ে যাচ্ছে 144 সমান কত হয়ে যাচ্ছে 12, তাহলে পিবি সমান কত হয়ে যাচ্ছে পিবি সমান 12, এই পিবি সমান 12, কিন্তু এটা যদি সমান হয় তাহলে পিবি কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে এ বি সমান কত হবে 12 গুণিত 2 সমান 24 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এটুকুর মান শুধুমাত্র বার করলাম, তাহলে এটা আর এটা কি হবে সমান, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এটা যদি 12 হয় তাহলে এটাও 12, তাহলে 12 আর 12 কত হয়ে যাচ্ছে 24 সেমি হয়ে যাচ্ছে। তারপরে 6 দাগেরটা দেখো, 6 দাগেরটা বলেছে কি ত্রিভুজ এবিসি এর বিসি বাই ডিসি, আগে চিত্রটা অঙ্কন করি তাহলে বুঝতে পারবে। তাহলে 6 দাগেরটা এখানে এরকম একটা ত্রিভুজ আছে, এটা দেওয়া আছে বলেছে এ বি আর এটা সি, তো এখানে বলে দিয়েছে কে কে সমান্তরাল বলেছে, এখানে বলেছে বিসি সমান্তরাল ডিই, তাহলে এখানে ডিই টা সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে এরকম যদি এটার সঙ্গে এটা সমান্তরাল হয় তাহলে এটা বা এটা এটা বা এটা এটা থ্যালাসের উপপাদ্য অনুসারে, তাই তো, লিখে দেবো থ্যালাসের উপপাদ্য অনুসারে,
থ্যালাসের উপপাদ্য অনুসারে কি আসবে, এ ডি বাই ডিবি সমান কি আসবে, এ ই বাই ই সি, এ ই বাই ই সি, এ দুটো হয়ে গেল। তারপরে দেখো এটার মান একটা, এখানে দেখো এডি আর বিডি এর অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে, তার 2:5 দেওয়া আছে, তার 2:5 সমান এ ই বাই ই সি। এখানে একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এটাকে উল্টিয়ে দিতে হবে। কিভাবে উল্টাবো, দেখো এ ই যেহেতু আছে, আমি এখানে উপরে নিয়েছি ই সি বাই এ ই, এই যে এটাকে উল্টে দিলাম, ই সি কে উপরে নিলাম, এ ই কে নিচে নিলাম, তাহলে এটাকেও কি করতে হতো, এটাকে উল্টে দেবো, 5/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা করার পরে কি করতে হবে, আমাদের উভয় পক্ষে 1 যোগ করে নিব। তাহলে ই সি বাই এ ই প্লাস 1, এ পাশটা কি করব, 5/2 প্লাস 1, তাহলে উভয় পক্ষে 1 যোগ করে পাই। ঠিক আছে, এটা করতে হবে। তো 1 যদি যোগ করি তাহলে এখানে দেখো কত থাকছে, এ ই হচ্ছে হরগুলো লসাগু, তাহলে ই সি প্লাস এ ই আর সমান এ পাশটা হবে 2, তাহলে 5 প্লাস 2 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, এ ই, এই যে ই সি আর এ ই, এ দুটো গোটাটা কি হবে, এ সি হবে, বাই নিচে তো এ ই আছে, ইকুয়াল টু কত হবে, প্লাস 7/2। এখানে একটা মান দেওয়া আছে, দেখবে এসি এর মান আমাদের একটা দেওয়া আছে, এসি সমান 21, তাহলে 21 বাই এ ই সমান কত হবে, 7/2, 7 3 7 21, তাহলে এ ই সমান কি হয়ে যাবে, 3 2 6, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কিভাবে করলাম একটু দেখে নেবে অঙ্কটা। তারপর 7 দাগের অঙ্কটা কি বলেছে, 7 দাগের অঙ্কটাতে বলেছে কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য কত। রম্বস আমরা একটা চিত্র অঙ্কন করছি রম্বসের, তাহলে বুঝতে পারবে এরকম একটা রম্বস আছে, এরকম একটা রম্বস আছে। তাহলে এ বি সি ডি, এসি আর বিডি কর্ণ। ঠিক আছে, আমাদের বলা আছে এসি সমান কত দেওয়া আছে, এসি এর মান দেওয়া আছে, আচ্ছা প্রথম একটু ধরে নিচ্ছি, এখানে এসি সমান 12 ধরে নিচ্ছি, 12 সেমি, আর বিডি সমান ধরে নিচ্ছি 16 সেমি, যেহেতু দুটো কর্ণের মান দেওয়া আছে, তাহলে এসি ধরলাম 12 আর বিসি সমান হলো 16। এখানে একটা কথা মনে রাখবে কি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সমান দুটো করে ভাগ করছে, তাহলে এটা আর এটা কি হবে, সমান হবে, এটা আর এটা কি হবে, সমান হবে, আর এই কোণগুলো কত হবে, সমকোণ করে হবে। তাহলে এখান থেকে যদি আমরা খুঁজি, তাহলে এখানে একটা ও নাম দিয়েছি, তাহলে কি আসবে, ও এ সমান ও সি, তাহলে ও এ আর ও সিটা কি হবে, সমান হবে। তাহলে 12 যেহেতু ছিল গোটাটা, তার 2 দিয়ে ডিভাইড করে কত হয়ে যাবে, 6 সেমি, তাহলে ও এ আর ও সি এর মান কত হবে, 6 সেমি। সেম একই রকম ও বি সমান ও ডি যদি হয়, তাহলে 16 কে 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে, 8 সেমি হয়ে যাচ্ছে। এবার এই যে এটা কোণটা যদি আমাদের একটা সমকোণ হয়, তাহলে এটা একটা ত্রিভুজ যদি ধরি, তাহলে এখান থেকে আমাদের লম্ব আছে, ভূমি আছে, তাহলে অতিভুজটা বার করলে আমার বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে কি হবে, ত্রিভুজ এ ও ডি থেকে পাই কি পাবো, এ ডি, যেহেতু এ ডি অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে শুধু অতিভুজ স্কোয়ার সমান কি হবে, লম্ব স্কোয়ার, লম্ব মানে কি ও এ স্কোয়ার প্লাস কি হবে ও ডি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে স্কোয়ারটা দিয়ে পাশে পাঠিয়ে দিই, তাহলে রুট ওভার এ ডি সমান কি হবে, রুট ওভার এ ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এবার মান বসাই, তাহলে ও এর মান কত দেওয়া আছে, 6 সেমি, তাহলে 6 এর স্কোয়ার হবে, আর এটা ও ডি সমান 8 দেওয়া আছে, 8 স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার মানে 36 আর 8 স্কোয়ার মানে 64 সমান কত হবে, রুট ওভার 100 সমান কত হবে, 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে একটা ভদ্র কত পেয়ে গেলাম, ও ডিটাই তো এ ডি, এই যে উপরে এ ডির মানটাই তো একটা ভদ্র, তাহলে এ ডির মান পেয়ে গেলাম একটা ভদ্র। ঠিক আছে, 8 দাগেরটা কি বলেছে দেখো, 8 দাগেরটা বলেছে
আর এটা বলছে যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে সাইন টেন থিটা এবং কোসেক টেন থিটার মান কত। তাহলে সাইন কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু কত হবে, 2 হবে। এটা যদি হয় তাহলে বা দিয়ে সাইন থিটা প্লাস কোসেক মানে কি 1 বাই সাইন থিটা ইকুয়াল টু 2, তাহলে বা দিয়ে সাইন, আমি যদি হরগুলো লসাগু করি তাহলে সাইন থিটা হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা আর উপরে কি হবে সাইন থিটা, আচ্ছা সাইন স্কোয়ার হবে যেহেতু এটা নিচে কিছু নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত হবে 2 হবে। বা দিয়ে তারপরে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস 1, এটা কিন্তু ওপাশটা গুণ করতে হবে 2 সাইন থিটা, তাই তো 2 সাইন থিটা বা দিয়ে, তাহলে এটাকে আমি এপাশটা নিয়ে চলে আসছি সাইন স্কোয়ার থিটা, এটা প্লাস আছে মাইনাস 2 সাইন থিটা আর প্লাস 1 ইকুয়াল টু কি হবে 0। তো এটা একটা ফর্মুলা আসবে a স্কোয়ার মাইনাস 2a আর এটা b প্লাস b স্কোয়ার, একের মান তো ওইভাবেই থাকবে। তাহলে কি আসছে সাইন থিটা আর মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে স্কোয়ারটা যদি আমি উপরে পাঠাই তাহলে মান তো একই থাকছে, সাইন থিটা সমান মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে সাইন থিটার মান কি হচ্ছে 1 হচ্ছে, সাইন থিটার মান 1 হচ্ছে। এখান থেকে দেখো আমাদের চেয়েছে কি সাইন সাইন কি চেয়েছে এখানে সাইন টেন থিটা আর প্লাস কোসে টেন থিটা চেয়েছে। কিভাবে মানটা বার করবো, তাহলে সাইন টেন এর মান কত, থিটার মান যেহেতু 1 হবে তাহলে উপরে কি হবে 10 হয়ে যাবে, প্লাস সেম কোসেকের মান। আচ্ছা এখানে একটা জিনিস আর মান বার করতে হবে, সাইন থিটার মান যদি 1 হয় তাহলে কোসেক মানে কত হবে 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই 1 এর মান কত হবে, 1 বাই 1 যদি হয় তাহলে মান 1ই আসছে, তাহলে কোসেক এর মানও কি আসছে 1, তাহলে ওর কি হবে 10 আসছে, তাহলে 1 প্লাস 1 সমান কি হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে, 8 দাগের অ্যান্সার এটা। তারপর 9 দাগে কি বলেছে, কি বলেছে দেখো, 9 দাগে বলেছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। তাহলে ত্রিভুজটির আগে আমরা ষষ্ঠিক মানটা বার করে নেব। তাহলে এরকম যদি হয় তাহলে তিনটি কোণ কি কি, তিনটি কোণ কি কি আছে, 2x হচ্ছে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে x ধরে নিচ্ছি, তার 2x 3x আর 4x, তাহলে এই তিনটা কোণ হচ্ছে, তাহলে তিনটা কোণের সমষ্টি কত 4 আর 3 7 আর 2 9, তাহলে 9x, তাহলে শর্তানুসারে আমরা 9x সমান কত, তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে x এর মান কত হবে 180 বাই 9, তাহলে কত হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, x এর মান পেলাম 20 ডিগ্রি। তাহলে এখানে সবচেয়ে বড় কোণ কোনটা 4x টা, অতএব বৃহত্তম কোণের মান কত হবে 4 ইন্টু x এর মান 20, তাহলে কত হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে এবার এটার বৃত্তীয় মান চেয়েছিল 80 ডিগ্রি, এর বৃত্তীয় মান যদি বার করি পাই বাই 180 দিয়ে কি করে দেবো গুণ করে দেবো, তাহলে 0 0 2 দিয়ে 4 আর 2 দিয়ে 9, তাহলে কত হয়ে যাবে 4 পাই বাই 9 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে 9 দাগেরটা। 10 দাগেরটা কি বলেছে, 10 দাগেরটা বলেছে কোন একটি সমকোণী চৌপলের ধার সংখ্যা a, তলের সংখ্যা b এবং শীর্ষবিন্দুর সংখ্যা c হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab। তার আগে জেনে রাখি সমকোণী চৌপলের ধারের সংখ্যা কত, সমকোণী চৌপলের ধারের সংখ্যা a ধরেছে, তাহলে সমকোণী চৌপলের ধার কটা 12টি। তারপর বলেছে তলের সংখ্যা, তলকে বি ধরেছে, তলের সংখ্যা কটি 6টি, আর একটা সি ধরেছে শীর্ষবিন্দু, তাহলে সি শীর্ষবিন্দু কটা আছে 8টি আছে। এটা হচ্ছে মান আমাদের জানতে হবে, সমকোণী চৌপলের ধারের সংখ্যা এটা 12টি আর তলের সংখ্যা 6টি আর শীর্ষবিন্দুর সংখ্যা কত সিটি। এবার আমাদের যেটা বলেছে সেটা অ্যান্সার আমরা করব। কি বলেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2abc, এটার মান চেয়েছে। তাহলে আমরা কি করব, a স্কোয়ার মানে কি 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মাইনাস 2 12 6 8, তাহলে এটি যদি আমরা করি অ্যান্সার তাহলে কত হবে 144 যোগ 36 যোগ 64 মাইনাস এটা হচ্ছে 1152, গুণ করো এটিকে সবগুলোকে 1152 হবে। তাহলে এটি যোগ করলে কত হচ্ছে 244 হচ্ছে মাইনাস 1152, যদি বিয়োগ করি তাহলে মাইনাস কত আসছে অ্যান্সার 908
মাইনাসে অ্যান্সারটা কিন্তু আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 11 দাগেরটা কি বলেছে দেখো, 11 দাগেরটা বলেছে একটি অর্ধগোলকের ব্যাস 12 সেমি, ওই গোলকটির থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত। আচ্ছা আমি চিত্রটা দিয়ে দিই, এটা এরকম হবে একটা চিত্র, এটা একটা অর্ধগোলক, ঠিক আছে, এটা নাম দিলাম এ বি। তাহলে এটার ব্যাস কত হবে, এ বিটা ব্যাস, তাহলে এ বি সমান বলা দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে কত, 12 সেমি দেওয়া আছে। ঠিক আছে, এবার কি বলেছে এখানে একটা ভিতরে একটা বৃত্ত অঙ্কন হবে, এরকম একটা বৃত্ত অঙ্কন হলো। তাহলে বৃত্তে অঙ্কন যেটা হচ্ছে এই যে এটা ব্যাস, এই ভিতরে যেটা বৃত্ত হচ্ছে তার ব্যাসটা তাহলে কার সমান হচ্ছে, এই যে এটা অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে নাম যদি ও দিয়ে এটা সি দিয়ে দিই, তাহলে আমরা এভাবে বলতে পারি কি ও বি সমান ও এ সমান ও সি, মানে এটা এটা আর এটা, যেহেতু এটা অর্ধগোলক এটা কেন্দ্রবিন্দু, তাহলে এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে তিনটা সমান কি হয়ে যাবে 6 সেমি। যেহেতু এটা গোটাটা একটা ছিল 12, তাহলে এটাকে যদি ডিভাইড করি তাহলে কত হয়ে যাবে 6 সেমি হয়ে যাবে। কিভাবে 12/2 সমান কত হয়ে যাবে 6 সেমি হয়ে গেল। তাহলে ব্যাসার্ধ এটা এটি। এবার এখন ছোট গোলকটের এভাবে লিখে দেবো, সর্ববৃহৎ গোলকের ব্যাস তাহলে কত হবে, এটা এই ব্যাসার্ধটাই তো এখন ভিতরের গোলকের ব্যাস, তাহলে কত হবে 6 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে 6/2 সমান কত হয়ে যাবে 3 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই মানে 22 7, আর স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে 4 × 22 7 ইন্টু কত হয়ে যাবে 9। তাহলে উপরে উপরে যদি গুণ করি তাহলে কত হবে 792 হবে, উপরে গুণ করলে বাই 7, তাহলে কত হচ্ছে ভাগলে 7 থেকে 7 7 থেকে 7 আর 22 3 7 21 আর 1 × 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে না একবার অঙ্কটা। তারপর কি বলেছে দেখো, তারপরে অঙ্কটা বলেছে দেখো, এখানে বলেছে যদি 1, 1/2 1/3 1/4 এরকম করে ডট ডট করে 1/n সংখ্যা পর্যন্ত পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 আর n পর্যন্ত হয়, তাহলে তাদের যৌগিক গড় কত। একটা জিনিস মনে রাখবে, যৌগিক গড় বার করার একটা নিয়ম কি, প্রসেসটা হচ্ছে কি যৌগিক গড় এভাবে বার করবো আমরা সামেশন দিয়ে করেছি xi fi আর লাস্টে হবে সামেশন fi xi। তাহলে এখানে যদি একটা আমরা একবারে করে নিই, কি দেখো এটা প্রথম সংখ্যা দেওয়া আছে xy দেওয়া আছে আর এটা fi হবে, তাহলে xi আর fi একবারে গুণ করে নিচ্ছি, তাহলে 1 × 1 প্লাস 1/2 ইন্টু কত হয়ে যাবে 2 হয়ে যাচ্ছে, প্লাস 1/3 ইন্টু 3 হয়ে যাচ্ছে, প্লাস 1/4 ইন্টু 4 আছে, এভাবে ডট ডট করতে করতে 1/n ইন্টু n হয়ে যাবে, বাই কত n সংখ্যক সংখ্যা, তার জন্য বাই নিচে n হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে যদি আমরা কাটাকাটি করি 1 প্লাস এখানে এটা কেটে যাবে 1 প্লাস 1/3, তাহলে 1 হয়ে যাবে, 1 4 কাটলে 1 4 হয়ে যাবে, ডট ডট দিয়ে n কাটলো কি হয়ে যাবে 1 হয়ে যাবে। কিন্তু আমাদের কত সংখ্যক n সংখ্যক যেহেতু যাবে তার জন্য কি হয়ে যাবে বাই n আছে, n সংখ্যক হওয়ার জন্য n উপরেও বসবে, এটুকু মনে রাখবে। কি যেহেতু এটা ডট ডট করতে এখানে 1 আসছে ঠিকই, কিন্তু যেহেতু n সংখ্যক যাবে তার জন্য কত আসবে n আসবে, বাই n আছে n সংখ্যক জন্য কাটাকাটি করে কত আসবে 1 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে।